এই চ্যানেলের আগের ভিডিওটিতে আমি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প যেমন মাতৃযান, কন্যাশ্রী, যুবশ্রী, মধুস্নেহ, শিশুসাথী, শিক্ষাশ্রী, গতিধারা, ঐক্যশ্রী, কর্মতীর্থ, সামাজিক সুরক্ষা যোজনা, সুফল বাংলা, সবুজ সাথী, মুক্তির আলো, খাদ্যসাথী, সবুজশ্রী, সমব্যথী প্রকল্প নিয়ে আলোচনা করেছিলাম। তো আইসিডিএস এর ইন্টারভিউর জন্য এই সব ধরনের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি সম্পর্কে আমাদের জানা ভীষণ দরকারি। কোন সালে এই প্রকল্পগুলো চালু হয়েছিল, এই প্রকল্পগুলো কে চালু করেছিলেন, এই প্রকল্পগুলোর উদ্দেশ্য কী, অথবা এই প্রকল্পগুলো এর যে তাৎপর্য সেটা কি, এবং এর ফলাফল বা সুদূরপ্রসারী ফল কি, এ ধরনের প্রশ্ন আইসিডিএস ইন্টারভিউতে বারবার করে জিজ্ঞেস করা হয়। এবং তোমরা নিশ্চিত থাকো যে তোমাদেরও হচ্ছে এই প্রকল্পগুলো সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তো সেজন্য তোমাদের এই প্রকল্পগুলো সম্পর্কে 3 লাইন কমপক্ষে জ্ঞান থাকা ভীষণ দরকারি প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে। আমরা আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের যে বাকি প্রকল্পগুলো যেগুলো আগের ভিডিওতে আলোচনা করা সম্ভব হয়নি সেগুলো আলোচনা করছি। আশা করব যে তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আইসিডিএস এর ইন্টারভিউ দেবে কিন্তু বুঝতে পারছো না যে কি নিয়ে পড়াশোনা করবে, কোনো নোটস নেই, কীভাবে পড়াশোনা করবে, কি পড়লে কি পড়া উচিত ইন্টারভিউয়ের জন্য, তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বরাবরের মতো আরও একবার বলে দিচ্ছি, 9641015588। তাহলে তোমাদের আইসিডিএস এর ইন্টারভিউয়ের জন্য হেল্পার অথবা ওয়ার্কার, এই যে বিভিন্ন রকম আইসিডিএস এর বিভিন্ন রকম বিষয়গুলো রয়েছে, পুষ্টি চ্যাপ্টারটা রয়েছে, বা আইসিডিএস এর অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, নারী শিশু কিশোরীদের বিষয়গুলো রয়েছে, এছাড়া সরকারি প্রকল্প বা অন্য যা যা বিষয় নিয়ে তোমাদের কমপক্ষে নলেজ থাকা দরকার, সেই সমস্ত নোটগুলো তোমরা পিডিএফ আকারে বাড়িতে বসেই পেয়ে যাবে। তোমাদের এই নোটসগুলোর জন্য পে করতে হবে 300 রুপিস, 300 টাকা আমার নাম্বারে তোমরা যখন পাঠিয়ে আমাকে স্ক্রিনশট দেবে, সেই টাকা পাঠানোর প্রমাণটা দেবে, তখন আমি তোমাদের হোয়াটসঅ্যাপে নোটগুলো দেবো। তাই এখনও যারা ভাবছো যে নেবে কি নেবে না, তারা ভুল করছো। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নেওয়া উচিত, কারণ তোমাদের আর পড়ার সময়টা খুব বেশি নেই, কম্পিটিশনটা অতিরিক্ত হাই। তাই যদি ইন্টারভিউটা ভালো দিতে হয় তোমাদের নোটসগুলো পারচেস তাড়াতাড়ি করে করতে হবে। সমব্যথী প্রকল্প 2016 সালে চালু হয়েছে। এই সমব্যথী প্রকল্পের উদ্দেশ্যটা কি, সেটা হলো দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় 2000 টাকা প্রদান করা। তো যদি কোনো গরিব মানুষের মৃত্যু হয় তাহলে দেখা গেল যে তার অন্ত্যেষ্টিক্রিয়া অর্থাৎ শেষ কাজ যেটা অনেকের ক্ষেত্রে, যেমন হিন্দুদের ক্ষেত্রে সেটাকে শবদাহ করা, অথবা মুসলিমদের ক্ষেত্রে সেটাকে কবরস্থ করা, এই যে একটা খরচ থাকে, তো সেই ক্ষেত্রে একটা সহায়তা দেওয়া হয় তার পরিবারকে, নিকট পরিজনকে দেওয়া হয়, এবং এটা দেওয়া হয় তাৎক্ষণিকভাবেই দিয়ে দেওয়া হয়। এইটাই হলো সমব্যথী প্রকল্প। স্বাস্থ্যসাথী প্রকল্প কি, আশা করি এটা নিয়ে তোমাদের কাউকেই আমার জিজ্ঞেস করতে হবে না বা বলতে হবে না, তোমরা সকলেই জানো। 2016 সালে চালু হয়েছে এবং বলা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমা প্রদান। তো এটার যে ফলাফলটা মোটামুটি আমরা সকলেই সেটা দেখতে পেয়েছি। আমরা কতটা ট্রিটমেন্ট এটাতে পাই, কতটা পাই না, আমরা মোটামুটি সকলে এটা প্রত্যক্ষ করেছি। আচ্ছা, উৎকর্ষ বাংলা প্রকল্প ভীষণ ভালো একটি প্রকল্প। এই উৎকর্ষ বাংলা প্রকল্প নিয়ে হচ্ছে পরীক্ষাতে প্রশ্ন করা হয়েছিল। 2016 সালে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু হয়। শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া, টেকনিক্যাল হোক বা অন্যান্য বিষয়গুলো হোক, ভোকেশনাল টাইপের শিক্ষা দিয়ে তাদেরকে কর্মমুখী করে তোলা বা কর্মজীবনের জন্য উপযোগী করে তোলা হচ্ছে এই যে উৎকর্ষ বাংলা প্রকল্প, তার মেইন উদ্দেশ্য। সেফ ড্রাইভ সেফ লাইফ কি, 2016 সালে এই প্রকল্প চালু হয়েছে। পথ দুর্ঘটনা আটকানো, এই যে হেলমেট ব্যবহার করা, রাস্তার রুলস অবশ্যই ফলো করা, ডান দিক বাঁ দিক মেনে চলা, সঠিক স্থানে হর্ন দেওয়া বা কোনো নিষিদ্ধ স্থানে হর্ন না দেওয়া, এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো হলো
এই প্রকল্পের উদ্দেশ্য। রূপশ্রী প্রকল্প, তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই রূপশ্রী প্রকল্প সম্পর্কে জানো। রূপশ্রী প্রকল্প 2018 সালে চালু হয়েছে এবং 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা দেওয়া হয়। যারা কন্যাশ্রী পায়, যারা স্কুল পাঠ শেষ করে 18 বছর পর্যন্ত যারা স্কুলের সঙ্গে যুক্ত থাকে অথবা কলেজের সঙ্গে যুক্ত থাকে তারা তো কন্যাশ্রী হিসেবে 25,000 টাকা পাচ্ছেই। ঠিক তেমনি যাদের বিয়ে 18 বছরের পরে হচ্ছে তাদের বিয়ের সময় আর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে 25,000 টাকা প্রদান করা হয় রূপশ্রী প্রকল্পের মাধ্যমে, এবং এই প্রকল্পের মাধ্যমে হাজার হাজার পরিবার উপকৃত হয়েছে নিঃসন্দেহে। মানবিক পেনশন প্রকল্প 2018 সালে এই প্রকল্প চালু হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1,000 টাকা করে প্রদান করা হয়। যারা পার্সন উইথ ডিসেবিলিটিস, পার্সন উইথ হচ্ছে যারা পিএইচ টাইপের ক্যান্ডিডেট বা পিএইচ ক্যাটাগরির যারা পার্সন, তাদের হচ্ছে মানবিকভাবে তাদের দিকে তাকিয়ে যারা আর্থিকভাবে একটু পিছিয়ে তাদের প্রতি মাসে 1,000 টাকা করে অনুদান দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্প যুগান্তকারী একটি প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে চালু হয়েছে। কৃষকদের আর্থিক অনুদান দেওয়া এবং 2 লক্ষ টাকার জীবন বীমা, কৃষকদের আর্থিক অনুদান দেওয়া এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য। তো এই যে কৃষক বন্ধু উদ্দেশ্য, এখানে কি হয় কৃষক বন্ধু প্রকল্প, এখানে কোনো একজন চাষির যতটুকু জমি থাকে সেই জমির হিসেবে তাকে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয় বছরে 2 বার মোস্ট প্রবাবলি, এবং যদি কোনো কৃষকের মৃত্যু হয় তাহলে তাকে 2 লক্ষ টাকার একটা জীবন বীমা থাকে, তার পরিবারকে সেটা দেওয়া হয়। তো 2 লক্ষ টাকার বিষয়টা আমি খুব রিসেন্ট কোথাও দেখিনি। তোমরা যদি কোথাও দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ হচ্ছে এই প্রকল্পগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়াটা এবং সাধারণ মানুষের এই প্রকল্পের লাভ পাওয়াটা ভীষণ প্রয়োজনীয়। জাগো প্রকল্প 2019 সালে এটা চালু হয়েছে এবং স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা প্রদান করা হয় জাগো প্রকল্পের মাধ্যমে। সেলফ হেল্প গ্রুপকে 5,000 টাকা দেওয়া হয়। কর্মসাথী প্রকল্প, এটা খুব একটা নয় ইম্পর্টেন্ট, তবুও বলছি। 2020 সালে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। কর্মসাথী প্রকল্পে কি করা হয়, যারা বেকার যুবক যুবতী তাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য সরকার ঋণ প্রদান করা হয়। সরকার ঋণ প্রদান করে যাতে তারা হচ্ছে ব্যবসা বা অন্য কোনো কাজে লাগিয়ে নিজেদেরকে স্বনির্ভর করে তুলতে পারে। পথশ্রী প্রকল্প কি? পথশ্রী প্রকল্প হলো গাছ লাগানোর প্রকল্প। 2020 সালে চালু হয়েছে। পুরোনো সড়কের মেরামত। দুয়ারে সরকার প্রকল্প, এটা একটা যুগান্তকারী প্রকল্প এবং এটা লকডাউনের সময় শুরু হয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসের দিকে। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো এই প্রকল্পের মেন উদ্দেশ্য। সমস্ত সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই দুয়ারে সরকার প্রকল্পের মেন উদ্দেশ্য। এবং তোমরা খেয়াল করে থাকবে যে যখন লকডাউন হয়েছিল তখন যখন সাধারণ মানুষেরা বাড়ি থেকে বের হতে পারছিল না, তখন হচ্ছে এই প্রকল্পটা চালু করা হয়েছিল যাতে সাধারণ মানুষ বাড়ির সামনেই এই প্রকল্পের সুবিধাগুলো পায়, বিভিন্ন প্রকল্পের সুবিধাগুলো পায়। স্নেহালয় প্রকল্প, স্নেহের পরশ প্রকল্প এবং বন্ধু প্রকল্প, পরপর 3টি প্রকল্প, 3টাই 2020 সালে শুরু হয়েছে। তো স্নেহালয় যে প্রকল্পটা রয়েছে এখানে কি করা হয়, এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা প্রদান করা হয় স্নেহালয় প্রকল্পে। স্নেহের পরশ পরিযায়ী শ্রমিকদের, লকডাউনের সময় হয়েছিল এটা, পরিযায়ী শ্রমিকদের জন্য 1,000 টাকা করে প্রদান করা হয়েছিল সেই সময়টা। বন্ধু প্রকল্প 2020 সালে শুরু হয়েছে। 60 বছরের বেশি তপশিলি জাতি মানুষদের প্রতি মাসে 1,000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। তো এটা যেটা আমরা আগের থেকে দেখেছি যে বার্ধক্য ভাতা দেওয়া হয়, সেই প্রকল্পটাই নাম পরিবর্তন করা হয়েছে। বাংলাশ্রী প্রকল্প কি? ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ দেওয়া, বাংলাশ্রী প্রকল্প। চা সুন্দরী প্রকল্প নিয়ে আইসিডিএস ইন্টারভিউতে প্রশ্ন করা হয়। 2020 সালে এটা তৈরি হয়েছে। চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া হচ্ছে চা সুন্দরী প্রকল্পের উদ্দেশ্য। হাসির আলো প্রকল্প 2020 সালে চালু হয়েছে। গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক 75 ইউনিট, 3 মাসে যারা 75 ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের কোনো বিদ্যুতের বিল দেওয়া হয় না। এটা হচ্ছে
হাসির আলো প্রকল্প। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে চালু হয়েছে। পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। অনেকেই উপকৃত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিঃসন্দেহে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিঃসন্দেহে একটা যুগান্তকারী প্রকল্প, যেটা হচ্ছে বর্তমান সরকারের একটা অনেক বড় অস্ত্রের মতো কাজ করে। এবং এটা হচ্ছে গ্রামেগঞ্জের সাধারণ মানুষের, শুধু গ্রামেগঞ্জের নয়, পিছিয়ে পড়া গ্রাম এবং শহরে প্রত্যেকের কাছে এই যে 1000 টাকা দেওয়া, জেনারেল এবং ওবিসিদের এবং SC STদের 1200 টাকা করে দেওয়া, সেটা নিঃসন্দেহে কোথাও না কোথাও গিয়ে একটা অনেক বড় সাহায্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে চালু হয়েছে। মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা হয়। তারপরে দেখো মা প্রকল্প 2021 সালে চালু করা হয়েছে। দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত প্রদান করা হয়। নিজ ভূমি নিজ গৃহ এ বলেও একটা প্রকল্প রয়েছে, যেখানে মানুষের যাদের হচ্ছে ভূমিহীন তাদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন করা। এছাড়াও রয়েছে সবলা প্রকল্প। সবলা প্রকল্প নিয়ে আমি সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো, যদি তোমাদের প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং গীতাঞ্জলি প্রকল্প রয়েছে। তো এই হলো ICDS এর ইন্টারভিউয়ের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকার প্রকল্প, যেগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হবে, অথবা তোমাদের এগুলো ভীষণ ভালো করে যেটুকু আমি বললাম সেটুকু যদি জেনে যাও তাহলেও ইন্টারভিউর জন্য যথেষ্ট। সবলা প্রকল্প সম্পর্কে আরও জানতে হবে, মুক্তির আলো প্রকল্প সম্পর্কে জানতে হবে। এছাড়া আরও অন্যান্য অনেকগুলো প্রকল্প রয়েছে যেগুলোর নোটস আমার কাছে রয়েছে। তোমরা মনে করলে সেই নোটসগুলো আমার কাছ থেকে পারচেস করতে পারো। ধন্যবাদ।